এখন ছোট্ট ছেলে যেই জানতে পেরে গেছে পাড়ার লোকে, এখন মাকে পাড়ার লোকে বলে তোর ছেলে ব্যাংকের মেয়ের সঙ্গে ভালোবাসাবাসি করছে, একটা তোর স্বামী ছিল ভালো, এরকম দেখতে খারাপ লাগছে, বাচ্চা দেখাচ্ছে কোনো বিয়ে করে দিবি। এখন ছেলে বাড়ি আসলে ছেলেকে বলছে বাবা তুই খাওয়া দাওয়া কর, একটা কথা বলবো। খেতে বসছে, ছেলের মাথায় হাত দিয়ে বলছে হ্যাঁ রে মা, তুই নাকি সেই ব্যাংকের মেয়েটাকে ভালোবাসিস? বল তোমায় কে বলেছি? বলছে হ্যাঁ রে বাবা, আমি দেখেছি পাড়ার লোকেরা বলছে তুই নাকি ওই মেয়েটাকে ভালোবাসিস, তাই আমি বলছি যদি ভালোতেই বাসিস তাহলে আর রাখছিস কেন, নিয়ে আয় আমার ঘরের লক্ষ্মীকে। মা সুন্দর প্রস্তাব দিয়েছে, আর নয় তুই বল আমি তোর শ্বশুরের কাছে গিয়ে ভিক্ষা চেয়ে আনবো। আচ্ছা এই প্রস্তাবটা কি খারাপ? গল্পটা শেষ পর্যন্ত পৌঁছান, তারপরে কতটা রস আছে বুঝতে পারবে। এখন ছোট্ট ছেলেটা তখন মায়ের কথা আনন্দ হয়ে বলছে মা তোমাকে যেতে হবে না, আমি কথা বলে নেব। মায়ের মন তো, তোর শ্বশুরের নামটা কি রে, গ্রামের নামটা কি? না ময়নাই বাড়ি। কি গ্রাম এটা? প্রজাবাড়ি বাড়ি। মেয়েটা হ্যাঁ রে খোকা দেখতে কেমন? বলছে মা দেখতে ভালো। তুই নিয়ে চলতে পারবি তো? তোর স্ত্রীকে তো নিয়ে আমি চলবো না, মেলা দেখতে তোর আমি যাব না, তুই যাবি। কত ছাড়া যেন লোকে না খারাপ বল। না না মা দেখতে বেশ ঠিক আছে। এখন ছেলের মা যাচ্ছে মেয়ের বাবার কাছে, আর মেয়ে বাবাকে গিয়ে সব কথা খুলে বলে দিয়েছে, বাবা আমি না ব্যাংকের ম্যানেজারকে ভালোবাসি, খুব ম্যানেজারটা না খুব রাগী, তুমি যদি একটু ওর মাকে গিয়ে বুঝিয়ে বলো বাবা। মেয়ে কিন্তু বাবার কাছেই সব কথা বলতে পারে, মাকে যেটা বলতে পারে না। বাবা এখন মেয়ের দুঃখ না সহ্য করতে পেরে ছেলের মায়ের কাছে যাচ্ছে ভিক্ষা চাইতে। দুই ভিখারির দেখা হলো পথের মাঝে, শুধু শুনে যাবেন কথাগুলো, ভালো লাগলে একটু হরিধ্বনি দেবেন, নাহলে দেওয়ার দরকার নেই। এইবারে আরে এখন শোনো, এখন বললে হবে না, বিদায় অ্যাডভান্স কিছু না, ভালো লাগলে হবে বিদায়। এখন দেখা দেখি হয়ে কথাবার্তা হয়ে বলছে দেখো তুমিও বুড়ো আর আমিও বুড়ি, তোমারও দাম নেই আর আমারও দাম নেই, আমরা এখন ফেলে দেওয়ার ঘাটের কাঠ হয়ে গেছে, ওরা যদি ভালো থাকে থাকুক। একটা গান আছে দেখবেন আপনারা, বৌমাকে কোনোদিন প্রণাম করেছেন? বৌমাকে প্রণাম করেন? ওই করেন না বলেই মার খান, ঝগড়া খান, প্রচুর ঝগড়া হয় সংসারে। বৌমাকে প্রণাম করবেন, বলে তোমার তত্ত্ব কথা আমরা আর কোনোদিন শুনবো না, আর তোমাকেও ডাকবো না। আচ্ছা বলুন, যখন বৌমা বাড়ি এসেছিল পালকি থেকে নেমেছিল কি গান বেজেছিল? লক্ষ্মী তোমার বৌমা নাকি? লক্ষ্মী দেবী না তোমার বৌমা? দেবী। দুধ দিয়ে আলপনা এঁকে দিয়েছিলেন না, থালা রেখেছিলেন, বৌমা লক্ষ্মী যাবে, এসো মা লক্ষ্মী আমারই ঘরে থাকো, মিথ্যে কথা। এসো মা লক্ষ্মী বসো ঘরে, আমারই ঘরে থাকো চেলা কাঠ ধরে, শঙ্খ বাজিয়ে তোমায় ঘরে এনেছি, তোমার খাতে মার খাবো বলে তো তাই তোমার জন্য আলপনা এঁকেছি, জনম জনম থাকো আমারই ঘরে, আমাকে রাখো তুমি লোকের দুয়ারে। এইবার হিসাবটা মিলছে দেখো। প্রথমটা আপনি বুঝতে পারবেন না, ঘুমটা দিয়ে থাকবে, আস্তে আস্তে চলবে, কম কম খাবে, কারণ সেও তো জানে আমি সারদা কোম্পানির একটা ব্যক্তি, আমি যতক্ষণ একটা এলআইসি করতে পারছি ততক্ষণ আমারও শান্তি নাই। বাবা কোথায় পালিয়ে গেছিস রে? বসে বসে বিড়ি খাচ্ছে লুকিয়ে লুকিয়ে। বাবা খা, ঠান্ডা পড়েছে সোনা বাবা, তুই আমার কথা রাগ করিস নে বাবা, কারণ বাবা এটাই আমার কথা, কি জানো তো, আমার কাজ হচ্ছে ভক্তকে আনন্দ দেওয়া, আমার কাজ কাউকে আঘাত করে নিজের সম্মান বড় করা নয়,
আমার কাজ হবে আপনাকে বড় করা, আমার নিজেকেই ছোট হয়ে যাওয়া। ভক্ত জানে না, তারা অনেক কথা বলতে পারে, আমার কাজ তাকে বুঝিয়ে তার চরণে ঠাঁই নেওয়া। লজ্জাপতি গাছ যেমন কেউ ভেঙে দিলে সে যেমন প্রতিবাদ করতে পারে না, বৈষ্ণবকে তেমনি হতে হবে গো, তা নাহলে হয় না। প্রথম প্রথম চেনা যায় না সারদা মানে এই আছে এই নাই, এলআইসি মানে লাইফ ইন্স্যুরেন্স কমিটি। বৌমা গর্ভবতী হয়েছে, যদি সারদা হয় যন্ত্রণা, যদি এলআইসি হয় তাহলে আমার মজাটা দেখবে আমার শাশুড়ি। এতদিন যে আমার পেছনে লেগেছিল, সারদা মানে কন্যা, এলআইসি মানে কায়দা আছে। এখন দৈবাদক্রমে একটু ছেলে হয়ে গেছে। ছেলে হওয়ার পরে তো কিছুদিন যাওয়ার পরে অন্নপ্রাশন চলে গেল, কত কিছু আনন্দ হলো। আপনার ছেলের জন্মদিনে কেক কাটেন তো নাকি? হ্যাপি বার্থডে টু ইউ। ছুরি দিয়ে ছেলের কেকের উপরে নাম লেখা আছে, ছুরি দিয়ে তার বাপ কাটছে, ছুরি দিয়ে ছেলের নাম কাটেনি, ছেলেকেই কাটছে। পুরাণ পড়বেন, স্মৃতি পড়বেন, শালা সব মডিফাই হয়ে গেছে দেশের মানুষ, সব খ্রিস্টান হয়ে যাচ্ছে। 25 ডিসেম্বর কেক নিয়ে আর মুরগি নিয়ে পাগল। মহাপ্রভুর জন্মদিন, যদি জন্মদিনে কিছু নাই, একটু আবির খেলছে, এক ফোঁটা চোখের জল তো দিয়ে ভগবানকে ভালোবাসবি। ঠিকানা কি পেলে না গো, ঠিকানা কি পেলে না, পেলে না, পেলে না, তুমি কোথায় কথা দিয়ে এলে না। কথা দিয়ে আমরা এলাম না তো। দেখতে দেখতে আজ সেই ছেলেটা যে একটু বড় হয়ে গেছে, বৌমা এখন ছেলেকে বলছে আমি কিন্তু আর রান্না করতে পারবো না। কেন না, তুমি যেমন ব্যাংকে চাকরি করো, আমি তেমন ব্যাংকে টাকা গুনি, আমি এমনি খাই না, তোমার মাকে তুমি খেতে দাও, আমি দিতে পারবো না। হয় তুমি মাকে নিয়ে থাকো, না আমাকে নিয়ে থাকো। ছেলে এখন বিপদে পড়েছে, যদি আমি স্ত্রীকে ছেড়ে দিই, স্ত্রী গিয়ে থানায় কেস করবে, তাহলে আমার চাকরি যাবে। আর যদি আমি মাকে ছেড়ে দিই, লোকে আমাকে ঘৃণা করবে, খারাপ করবে। কি ছেলে এখন দুই জায়গায় দাঁড়িয়ে গেছে, দুই পাশ থেকে কুড়ে কুড়ে খাচ্ছে। ছেলে নিরুপায়। দুর্গা অষ্টমীর দিনে মাকে স্কুটিতে করে নিরুপায় সন্তান বুদ্ধি বের করে মাকে নিয়ে চললেন। বলছে মা এই বাড়িটা কত সুন্দর হয়েছে। বলে হ্যাঁ, এই বাড়ি ফ্ল্যাট বাড়ি আমরা কিনেছি, তুমি থাকো, আমি তোমার বৌমা নাতি নাতনিকে নিয়ে আসছি। ছেলে স্কুটি নিয়ে বৌমাকে নাতিকে আনতে গেল। শাশুড়ি মা পথ চেয়ে বসে আছি পথ চেয়ে ফাগুনেরও ডালে, যত ভাবি ভুলে যাবো আমার মন তো মানে। এইবারে দেখতে দেখতে বাড়ি আসলো ছেলে স্কুটি নিয়ে, স্ত্রীর মুখ তেমন ফুলে গেছে। তা বলছে তুমি এখন আর রেগে আছো কেন? এক কাজ করো, মা আর কোনোদিন তোমাকে জ্বালাতন দিতে আসবে না, আমি মাকে মায়ের জায়গায় রেখে এসেছি, তুমি চলো ঠাকুর দেখতে যাবো, তুমি চলে যাও, আমি যাব না। বলছে এই কথা যদি বাইরে কেউ শুনতে পায়, তোমাকেও খারাপ বলবে আর আমাকেও খারাপ বলবে। অতএব দুজনের দ্বন্দ্ব চার দেওয়ালের মধ্যে নাই, মিটিয়ে নাও, চিৎকার না করে তুমি বেরিয়ে পড়ো। বলি মাকে কোথায় রেখে এসছো? তুমি সময় হলে বুঝতে পারবে। এখন বলার দরকার কি? এখন যেটা নিয়ে আমরা বাঁচবো সেটা নিয়ে চলি। চল, ছেলেকে নিয়ে স্ত্রীকে নিয়ে মেলা দেখা দেখি হলো। একদিন গ্রামের মানুষ চিন্তা করেছে গ্রামে অনুষ্ঠান করতে গেলে, বড় কীর্তনী আনতে গেলে অনেক টাকার প্রয়োজন। তাই গ্রামের মানুষ ওই দুইজন ছেলে আর বৌমাকে ঘিরে ফেলেছে, চাঁদা ঘিরতেছে। বলে ছেলে দাঁড়া, স্কুটি ঘিরে ফেলেছে।
বলছে বাবা তোর স্বামী স্ত্রী দুজনে চাকরি করিস? বৌমা মা গো করি আমি। তুমি যে লক্ষ্মী আমার এই যে প্রজাবার গ্রামে আছো আমরা জানি, তুমি যে যত্ন করে তোমার শাশুড়ি মার সেবা করো, আমাদের ঘরে দেখাই যে ডাইনিং রুমে বসে আছে পেত্তি, 1 টাকা দেওয়ার নাম করে না, 1 মুঠো ভাত দেওয়ার নাম করে, দেখ দেখ চাকরি করে অত শাশুড়ি মার সেবা করে। বৌমার মুখটা, বৌমা তো জানে যে আমি বৌমা নয়, আমি পারমাণবিক বোমা, কিন্তু সকলে জানে এ বৌমাটা সত্যিকারের ঘরের লক্ষ্মী বৌমা, চাকরি করে। বলি মা তোর কদিন তোর শাশুড়ি মাকে দেখতে পাচ্ছি না, কোথায় গেছে? বলে বাবা তীর্থ গেছে ঘুরতে। দেখ রে শুন রে শোন শোন কান পেতে শোন। মা একটা কথার জন্য তোদের আমরা ঘিরেছি মা, সোনা মা আমার লক্ষ্মী মা, মামা সরস্বতী মা। আরে সেই কীর্তনিয়া প্রহ্লাদকে আনতে হবে, অনেক টাকা দরকার, তুই একটু দান কর, তাহলে আমরা ওই কীর্তনিয়াকে এনে একটু কীর্তন শুনবো। ঠিক আছে বাবা আমার টাইম হয়ে গেছে, অফিসের টাইম, তোমরা আমাকে ছেড়ে দাও, আমি ফিরে এলি। ঠিক ছেড়ে ছেড়ে ছেড়ে। মা যখন কথা বলেছে তাই গৌর হরি বল মা। একদিন যাই, 2 দিন যাই, 3 দিন যাই, 4 দিনের দিন ধরে ফেলেছে। মা তুই কই দিবি যে? আচ্ছা আজকে তোমরা ব্যাংকে যাবে, 1 লক্ষ টাকা তোমাদের হাতে তুলে দেবে। আর মানুষের মায়ের পায়ের তলায় মাটি আছে কি গো? কি যশ কি খ্যাতি! এখন ওরা গেছে আর সার্ভার ডাউন, লিংক নেই, টাকা তুলতে পারে না। গল্প সকালে বলে, কিন্তু গল্প বলার কায়দা শিখতে হয় গুরুর কাছে, মার খেতে হয়, না হলে তো আর গল্পটা গল্পের মতো হয় না। গল্প কিন্তু বাস্তব সত্য, মিলিয়ে নিবেন বাহ্যিক জগৎ কেমন করে চলছে দুনিয়া। আজ থেকে দুনিয়ার 5টা বছর পরে দুনিয়া হবে একটা কসাইখানা। আপনি কিছু বললে সঙ্গে সঙ্গে কেটে আপনাকে রান্না করেও খেয়ে নেবে। এখন তবু ভালো আছে, আর 5টা বছর পরে দেখতে পাবেন পৃথিবী হবে একটা কসাইখানা, ম্লেচ্ছে ভরে যাবে পৃথিবী। তবে তো আসবে আমার কলকি অবতার সম্বলপুরে, বিষ্ণু যশার ব্রাহ্মণের ঘরে মনোহরপুর গ্রামে। দেখতে দেখতে এখন বলছে বাবা তোমরা এসেছো ঠিক করেছো, কিন্তু আজকে সার্ভার ডাউন, আমি টাকা নিয়ে যাচ্ছি, তোমাদের দেবো যাও। ঠিক আছে চলে যাও। এখন টাকা নিয়ে বাড়ি এসছে, পরের দিন সকালবেলায় দেবে। পরের দিন তো ছুটি, রবিবার সানডে ছুটি, বাড়িতে প্রত্যেকের মাছ মাংস হবে, একটু আনন্দ ফুর্তি হবে, গ্রামে প্যান্ডেল হয়েছে। হ্যাঁ সন্ধ্যাবেলা টাকাটা দেওয়া হবে, মঞ্চে তুলে একটা ফুলের তোড়া দেবে, বৌমার হাতে কি আনন্দ। তখন বৌমা বলছে এই টাকাটা যদি তোমার মায়ের হাত দিয়ে দেওয়া হয় স্টেজে। বৌমা একটা ছল নিয়েছে কেমন জানো, যদি এই টাকাটা আমি মায়ের হাত দিয়ে দিই তাহলে জগৎবাসী জানবে যে আমি কত আমার শাশুড়িকে সেবা করি। এর মতো বৌমা হয় না গো। যে যার প্ল্যান এঁকে নেয় না যশ প্রতিষ্ঠান আমার জন্য। তখন বলছি তাহলে তো মাকে আনতে যেতে হয়, তাহলে ঠিক আছে আমি যাচ্ছি। এই বলে ছেলে এখন স্কুটিটা নিয়ে তাড়াতাড়ি মনের আনন্দে, কতদিন মাকে দেখেনি দেখেনি গো, তাই মাকে দেখতে গেছে। সেই যে ঘরটা কিনেছিল সেই ঘরে মা ছেলেকে দেখতে পেয়ে অবাক দৃশ্যে তাকিয়ে আছে। মুখরিত পানে যেন বসে আছে কবিতা, সাত্যের সত্যিকার যেন মনোবিতা ললিতা। তুমি কি আমার সেই পুত্র যাকে ধরেছিলাম গর্ভের ভেতরে? অন্ধকারে পড়েছিলে তুমি অন্ধকূপের দ্বারে, কত কষ্ট করে তোমায় দিয়েছি সেবন, এই জন্যই তো পেয়েছি আজ ভক্তি জবার পূজন। ছুটে গিয়ে মাকে যেই চরণটি ধরে মা বলে কেঁদে উঠল, মা যে সব দুঃখ গুলো ভুলে গেল। হ্যাঁ রে খোকা, তুই এখানে এসেছিস কেন? কেন এসেছিস জানো মা? আমি এসেছি তোমার বৌমা আজকে একটা কীর্তন হবে, ওই কীর্তনিয়াদের জন্য টাকা দান করবে বলে 1 লক্ষ টাকা তোমার হাত দিয়ে দেবে বলে স্টেজে, তাই আমি আনতে এসেছি। ঠিক করেছিস। হ্যাঁ রে খোকা, এখন আমাকে 1,000 টাকা তুই দিতে পারবি? কেন
কি হবে তোমার টাকা? আমি দেবো মা, তুমি বলো। মানে এই ঘরে একটা পাখা নেই রে, একটা পাখা তোর জন্য আমি লাগিয়ে দিই। আমার জন্য? হ্যাঁ রে খোকা, যখন তুই ছোট ছিলিস তোর বাবা ছিল না, যখন তুই গরমে কাঁদতিস আমি এই অঞ্চল দিয়ে তোকে হাওয়া দিতাম। এখন তুই ব্যাংকের ম্যানেজার হয়ে গেছিস, তুই এসি রুমে থাকিস, এসি ঘরে থাকিস, দুদিন বাদেই তো তোকে ওই ঘরে আসতে হবে রে। সেদিন হয়তো আমি আর থাকবো না, যদি আমি থাকি তাহলে তো আমি তোকে, তাই যদি আমার আর না থাকা হয় ওই পাখাটাই তোকে একটু হাওয়া দেবে রে। মা মামা বলতে বলতে ছেলে মায়ের কোলে ঘুমিয়ে গেল। ছেলেকে ডাকছে মা, ছেলে আর বেঁচে। মা ছেলের দিকে তাকাতে তাকাতে মাও বিরাম। এই কাজ কোনোদিন করবেন না, মা বাবাকে না খেতে পেয়েও খাওয়াবেন, তবে ভগবান খুশি হবে। নাহলে তুমি যতই যাও না মন্দির মসজিদ, যতই করো গঙ্গা স্নান, মা বাবাকে না বাসলে ভালো হয় না খুশি ভগবান।